What else? Who else? Where else? Anything else? Anybody else? Or else? Elsewhere? তো এলস রিলেটেড বিভিন্ন ধরনের ফ্রেজ আমরা সেন্টেন্সে ব্যবহার করে কত সহজে একে অপরকে ইংলিশে বিভিন্ন ধরনের সেন্টেন্স বলতে পারি তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু সিমলেস কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো দেখো, এলস আমরা ডিফারেন্ট অর্থে বা আদার অর্থে বা অ্যানাদার অর্থে বা অ্যাডিশনাল অর্থে আমরা হোয়াট, হু, ওয়্যার, when এবং এনিথিং, এনিবডি এগুলির পরে কিন্তু প্লেস করে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিন্তু বলতে পারি। এছাড়াও অর এলস বা এলস ওয়ার কোথায় আমরা কি অর্থে ব্যবহার করব সেটিও আজকে ক্লাসের মাধ্যমে দেখব। তো ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে দেখো, সমস্যার সমাধানে রথিন বাবু আর কি কি উপদেশ দিয়েছিলেন। রথিন বাবু তো কিছু উপদেশ দিয়েছিলেনই, তার সাথে সাথে আর কি কি উপদেশ দিয়েছিলেন। এই যে দেখছো কি কি মানে অ্যাডিশনাল অর্থে আমরা কিভাবে সেন্টেন্সটিকে বলতে পারি। দেখো, আমরা সেন্টেন্সটিকে বলতে পারি what else ইউজ করে। What else did রথিন বাবু advise to solve the problem? What else did রথিন বাবু advise to solve the problem? তো what else বলতে কি 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 অর্থে আমরা ব্যবহার করব what else। পরের সেন্টেন্সটিকে দেখো, কমলের সঙ্গে আর কে কে ক্রিকেট ম্যাচ দেখতে যাবে। কমল তো যাবেই, কিন্তু আদার দেন কমল, কমল ছাড়াও আর কে কে যাবে। এই যে কে কে অর্থে আমরা কি বলতে পারি who else। তো who else will go with কমল to watch the cricket match? Who else will go with কমল to watch the cricket match? তাহলে আর কে কে অর্থে তোমরা কি ব্যবহার করবে who else। পরের সেন্টেন্সটিকে দেখো, রিতেশ বিমানবন্দর ছাড়া আর কোথায় কোথায় কাজ করেছে। তো দেখো, রিতেশ বিমানবন্দরে কাজ করেছে, তাছাড়াও অ্যাডিশনাল আর কোথায় কোথায় করেছে। যে অ্যাডিশনাল অর্থে এই কোথায় কোথায় শব্দটি, তার জন্য আমরা শুধু where বলবো না, কি বলবো where else। তো where else has রিতেশ worked apart from the airport? Where else has রিতেশ worked apart from the airport? তো দেখো, এয়ারপোর্ট ছাড়া আর কোথায় কোথায় কাজ করেছে রিতেশ। তো সেই কোথায় 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 অর্থে আমরা কি ব্যবহার করব where else। পরের সেন্টেন্সটিকে দেখো, রথিন চাকরি ছাড়া আর কিছু চায় না। মানে রথিন শুধু চাকরি করতে চায়, সে তাছাড়া কিন্তু আর অন্য কিছু করতে চায় না বা আর কিছু চায় না। তো অ্যাডিশনাল সে কিন্তু আর কিছু চায় না। তো সেই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি এনিথিং এলস। Rothin does not want anything else except a job. Rothin does not want anything else except a job. তো দেখো, anything else বলতে আর কিছু চাই না, মানে অ্যাডিশনাল আর কিছু চাই না, সেই অর্থে আমাদের কি ব্যবহার করতে হবে anything else। পরের সেন্টেন্সটি দেখো, প্রতিযোগিতায় নাম তালিকাভুক্ত করার জন্য আর কি কেউ ক্লাসে আছে। তো ক্লাসে কিছুজন নাম প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করেছে, কিন্তু তাছাড়া আরো কি কেউ আছে, আদার স্টুডেন্ট কি রয়েছে। তো দেখো, সেই জন্য মানে অ্যাডিশনাল কেউ আছে কিনা সেইটা বলার জন্য আর কি কেউ আছে, তো সেই জন্য আমরা কি ব্যবহার করব anybody else। Is there anybody else in the class to enlist his name in the competition? তো দেখো, আর কি কেউ, তার জন্য আমরা কি ব্যবহার করব anybody else, anybody else। পরের সেন্টেন্সটিকে দেখো, আমাদের ক্লাব থেকে অন্য কেউ বন্যা কবলিত এলাকায় গিয়ে গরিবদের সাহায্য করবে। তো আমাদের ক্লাব থেকে একজন সদস্য ফিক্স ছিলেন দেওয়ার জন্য, কিন্তু তিনি যাবেন না, অন্য কেউ একজন যাবেন। তো এই যে অন্য কেউ মানে ডিফারেন্ট কোন পারসন, ডিফারেন্ট অর্থে আমরা কি ব্যবহার করতে পারি someone else। তো someone else from our club will go to the flooded area to help the poor. Someone else from our club will go to the flooded area to help the poor. তো দেখো, অন্য কেউ অর্থে বা ডিফারেন্ট পারসন অর্থে বা ডিফারেন্ট কোন অর্থে আমরা কি ব্যবহার করতে পারি someone else, someone else। পরের সেন্টেন্সটি দেখো,
তাড়াতাড়ি করো, না হলে তোমার স্কুলে যেতে দেরি হবে। এই যে কন্ডিশনাল সেন্টেন্স, যদি তাড়াতাড়ি না করো তাহলে তোমার স্কুলে যেতে হবে। তো এই যদি কথাটা না বলে আমরা না হলে শুধু এই কথাটুকু বলছি, তার জন্য আমরা কি ব্যবহার করব? or else. Hurry up or else you will be late for your school. Hurry up or else you will be late for your school. তো দেখো এই or else শব্দটি ব্যবহার করা হচ্ছে কি? না হলে, নতুবা বা না হলে অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? or else. পরের সেন্টেন্সটি দেখো, মনোযোগ সহকারে অধ্যয়ন করো, নইলে পরীক্ষায় ফেল করবে। তো দেখো নতুবা অর্থে বা নইলে অর্থে, তাহলে আমরা কি বলবো? or else ব্যবহার করব। কি করে সেন্টেন্সটিকে বলবো? স্টাডি অ্যাটেন্টিভলি or else you will fail the exam. Study attentively or else you will fail the exam. তো দেখো if you don't study attentively you will fail the exam. তো এই কন্ডিশনাল সেন্টেন্সে আমরা if ব্যবহার না করে আমরা কিন্তু or else এই ফ্রেজটি ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা সহজে এইভাবে বলতে পারি। পরের সেন্টেন্সটিকে দেখো, আমাদের পছন্দের রেস্টুরেন্ট এখন বন্ধ, তাই আমাদের অন্য কোথাও যেতে হবে। এই যে অন্য কোথাও মানে ডিফারেন্ট প্লেস, কোথাও ডিফারেন্ট প্লেসে আমাদের যেতে হবে। তো এই যে অন্য কোথাও, সেই অর্থে আমরা কি ব্যবহার করতে পারি? elsewhere. তো our favorite restaurant is closed now, so we have to go to elsewhere. তো এই যে elsewhere দেখো অন্য কোথাও যেতে হবে, অন্য কোথাও অর্থে আমরা কিন্তু elsewhere শব্দটিকে ব্যবহার করব। পরের সেন্টেন্সটিকে দেখো, এখানে সবজির দাম অন্য জায়গার চেয়ে বেশি। তো অন্য কোথাও থেকে এখানে সবজির দামটি বেশি। তো আমরা কি ব্যবহার করব? elsewhere. কিভাবে বলবো? prices of vegetables are higher here than elsewhere. Prices of vegetables are higher here than elsewhere. তো দেখো অন্য জায়গা বা অন্য কোথাও থেকে মানে অন্য কোথাও জায়গা থেকে এখানে সবজির দামটা বেশি। তো এই অন্য কোথাও বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? elsewhere. তো তোমরা দেখলে যে আমরা কোথায় who else, what else বা where else ব্যবহার করছি বা আমরা or else বা elsewhere কোথায় ব্যবহার করছি। তো এই else রিলেটেড বিভিন্ন ফ্রেজ তোমরা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স সহজে একে অপরকে বলতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো আজকে ক্লাস এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।